শীতের সময় হাঁস না খেলে আসলে হয় না, তাই আমরা হাঁস কেনার জন্য যাচ্ছি মেরাদিয়া বাজারে। আমরা পরিবার সহ ইরামণিকে নিয়ে যাচ্ছে ওর বাবা। আমরা যাচ্ছি মেরাদিয়া বাজারে, যেহেতু আমাদের বাসার কাছেই, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম মেরাদিয়া বাজারে হাঁস কেনার জন্য। আর এর মাঝে দেখলাম হচ্ছে কিছু ফল নেওয়া লাগবে ইরামণির জন্য। এখানে ও ডালিমটা খুব পছন্দ করে, লেবু পছন্দ করে, এর জন্য ইরামণির জন্য কিছু ফল কিনে নিচ্ছিলাম এখান থেকে। ফল কেনা শেষ করেই তারপরে আমরা চলে গিয়েছি হাঁস কেনার জন্য। আর এই যে হাঁস কেনার জন্য আমরা চলে এসেছি। আর মেরাদিয়া বাজারে দুই পাশে হচ্ছে বাজার, মাঝখানে হচ্ছে রাস্তা, অপর সাইডে হচ্ছে আপনার সবজি বিক্রি করে, আর এই সাইডে হচ্ছে মুরগি বিক্রি করে, মুরগি হাঁস। আর দোকানদার ভাইকে বলতেছিল যে ভাই আপনি সব থেকে বড় রাজাহাঁসটাই আমাদের দিবেন। আমার বরের হাতে যে রাজাহাঁসটা ছিল সেটাই সব থেকে বড়। দোকানদার বলছিল ভাইয়া আমার হাতে যেটা সেটা ওর থেকেও ছোট, আপনাকে যেটা দিয়েছি ওটাই সব থেকে বড় রাজাহাঁস। আর আমরা এই রাজাহাঁসটাই নিয়েছিলাম। রাজাহাঁস নিয়ে অনেক দাম দর করছিল আমার বর এবং ওই দোকানদার ভাই, দুজনের দাম দর করে আমাদের রাজাহাঁসের দাম পড়েছিল হচ্ছে 2800 টাকা। 3 কেজি 400 গ্রাম ওয়েট হয়েছিল আমাদের রাজাহাঁসের। তারপরে বাসায় আনলাম রাজাহাঁসটা এনে, এখন আমরা দুজনে মিলে পোড়াচ্ছি, যেহেতু এই রাজাহাঁসটা একা পোড়ানো আসলে আমার পক্ষে সম্ভব না। প্রতি বছরই আনার পরে আমরা দুজনে এভাবে হাঁস পোড়াই। আর এখানে কিছু পশম ছিল, এই জন্য আমি পোড়াচ্ছিলাম। আর অনেক তেল ছিল, দেখতে পারছেন তেলগুলো বের হচ্ছিল। 3 কেজি 400 গ্রাম ওজন। এখন এই হাঁসটাকে কাটবো। কেমনে কি কাটবো, প্রতি বছরই এই একটা করে রাজাহাঁস নিয়ে আসা হয় খাওয়ার জন্য, আর এটা আমারই প্রসেসিং করতে হয়। মানে এত ওজন আসলে। দেখুন দর্শক, কত বড় একটা রাজাহাঁস কিনেছে আজকে আমরা। আজকে আমার প্ল্যান ছিল একটা হাঁস কিনবো, কারণ এবছর এখন পর্যন্ত কোনো হাঁস খাওয়া হয়নি, যেহেতু আমরা দেশের বাইরে ছিলাম অনেকদিন কাটিয়ে তারপর এসেছি। তো সেই সুযোগও হয়ে ওঠেনি যে রাজাহাঁস খাবো। ইনফ্যাক্ট অনেকে 300 ফিটে যায় হাঁস খেতে আর চাপড়ি খেতে, সেটাও যেতে পারিনি আমরা। অনেক যুদ্ধ করে রাজাহাঁসটা কাটা হয়েছে, কারণ রাজাহাঁস কাটতে গেলে আসলে অনেক শক্তির প্রয়োজন, অনেক কষ্ট হয়। এরপর হচ্ছে আমি রান্না করব। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, কিছু তেল দিয়ে, তারপরে হচ্ছে অনেকটা পেঁয়াজ দিয়ে আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে একটু পানি দিয়ে আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে দিয়েছি ঝালের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম। আর এটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে দেখবেন যখন উপরে তেল ভাসছে, সেই পর্যায়ে আমি হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিইনি। যখন এই যে পানিটা ছেড়ে দিয়েছে, অনেক সুন্দর করে কষানোর পরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কারণ এটা হতে অনেক সময় লাগবে। এই জন্য আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিচ্ছি। যখন মাংসটা অনেকটাই হচ্ছে নরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। যে আমি দিয়ে এটাকে সুন্দরভাবে রান্না করলাম। এখন আমার রান্না হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমার রাজাহাঁসের মাংসের তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আমার বরকে খেতে দিয়েছি। এখানে আমি চিংড়ি ভর্তা করেছিলাম, পালং শাক, সালাদ। এই শীতে প্রথম হাঁস। হাঁসটা দেখতে যেরকম বড় ছিল, খেতে সেরকম সুস্বাদু হবে বলে আশা রাখতেছি। আর কালারটা দেখেন দর্শক, কালারটা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে। আসলে অনেকে দেশি হাঁস পছন্দ করে, বাট দেশি হাঁসে আমার সমস্যা মনে হয় যে মাংস অনেক কম, সেই হিসেবে রাজা হাঁসে মাংস অনেক বেশি। আমি তো খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন লাগতেছে। গরম এই যে দর্শক, পাতনাটা নিয়ে নিচ্ছি। অনেক মজা লাগতেছে। এই শীতের প্রথম হাঁস খেয়ে তো আমি উদ্ভাসিত। কেমন হইলো? অনেক মজা। তা কি রান্নাটা ভালো ছিল না হাঁসটা ভালো ছিল? দুটাই ভালো ছিল। হোটেলে যে আমরা খাই বা রেস্টুরেন্টে খাই তার থেকে কোনো অংশে কম নয়। হ্যাঁ, আমি কোনো কিছু রান্না করলে যদি জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে, বলে কি হাঁসটা ভালো ছিল, মাছ আনলে বলে মাছটা ভালো ছিল, মুরগি আনলে বলে মুরগিটা ভালো ছিল, গরু আনলে বলে গরুটা ভালো ছিল, কিন্তু কখনোই বলে না যে আমার রান্নাটা ভালো ছিল। এই আছে পুরুষ মানুষের ভাই, পুরুষ মানুষ।